হ্যালো গাইস, আপনাকে আমাদের এই চ্যানেলে স্বাগত। আমরা আজকে একটা রেসিপি বানাতে চলেছি। প্রথমে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল। প্রথমে আমরা দিয়ে ফেলেছি কড়াইয়ে সাদা তেল। ভাঙবে না। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য শুকনা লঙ্কা। তারপরে আমরা দিয়ে দিচ্ছি সামান্য কেটে রাখা পেঁয়াজ, কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা রসুন। এবার নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এটা 5 মিনিটের মতন হালকা ভাজা ভাজা করে নিতে হবে। আমরা আজকে বানাতে চলেছি মটরের ঘুগনির রেসিপি। তোমরা সবাই এটা বানাবে। খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আমরা বানাতে চলেছি। তোমরা সবাই আমার পাশে থাকবে এবং আমার এই ভিডিওটাকে এবং আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবে। আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। হ্যালো বন্ধুরা, আমাদের পেঁয়াজটা অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে নেব জিরে গুঁড়ো। সানরাইডের জিরে গুঁড়ো মশলা এর মধ্যে আমরা ইউজ করছি। খুব সামান্য পরিমাণে সানরাইডের জিরে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এরপর আমরা দিয়ে নেব সানরাইডের লঙ্কা গুঁড়ো মশলা। এটাও খুব সামান্য পরিমাণে দিয়ে নিয়েছি। এবার একটু এর সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলাম মশলাটা। এর মধ্যে দিয়ে নেব এবার অল্প একটু হলুদ গুঁড়ো, সানলাইটের হলুদ গুঁড়ো মশলা। দিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে, দেখতে পাচ্ছেন। 1 চামচের মতো হলুদ গুঁড়ো মশলা। এটা খুব সুন্দর করে আমাদের কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তারপরে আমরা দিয়ে নেব খুব সামান্য পরিমাণের লবণ। লবণ দিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ যে যার মতন দিয়ে নেবে। আপনারা আমাদের এই ভিডিওটাতে
যত ভালোবাসা দেবেন তত আমরা নতুন নতুন ভিডিও আবার পোস্ট করব। আপনারা এই ভিডিওটাকে আমরা আশা করি অনেক 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 ভালোবাসা দেবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন। অনবরত নাড়াচাড়া করতে হবে, না তো নয়তো লেগে যেতে পারে এটা। এবার দিয়ে নিচ্ছি আমরা সেই সেদ্ধ করে রাখা মটরটা। আমরা দিয়ে নিলাম সেই সেদ্ধ করে রাখা মটরটা। এবার পাঁচ থেকে 10 মিনিট ফুটিয়ে নিলাম আমরা এই মটরটা। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা দেখুন 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলে আমাদের এই তরকারিটি মটরের তৈরি। কত সুন্দর একটা কালার এসেছে। তো আশা করি আপনারা সবাই এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন তাহলে রাখছি বন্ধুরা, বাই।